দারাজের সাথে বিজনেস করে কেমন লাভ, কেমন আমরা বেনিফিটেড হচ্ছি, আজকে এই সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেব। এই দারাজে যারা সেলার হওয়ার জন্য আগ্রহী বা নতুন যারা সেলার হয়েছেন, নতুন করে যারা সেলার হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে একটা ধারণা, একটা ন্যূনতম একটা ধারণা দেওয়ার জন্য আমরা আজকে একটা বিষয় চেক করব, দেখব সেটা আসলে আমাদের কেমন লাভ হয় দারাজের সাথে ব্যবসা করে। তো আসেন আমরা আমাদের একটা শপের মধ্যে ঢুকি। এই দারাজ সেলার সেন্টার, লগ ইন দিলাম। আমি এখন ফিন্যান্স, মাই ইনকাম, এটা হচ্ছে আমার এই লাস্ট স্টেটমেন্ট। এটা দেখাচ্ছে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর। এই সময়ে আমার যে বিজনেস হয়েছে, আগে যেমন সেল হইতো সেই রকম এখন সেল হয় না, অনেক কমে গেছে। আগে আরো অনেক বেশি সেল হইতো। তো এখানে টোটাল আমার প্রোডাক্ট সেল হয়েছে, অর্থাৎ দুইটা আইটেম আমার সেল ছিল, একটা 2000 আর একটা 2600 সামথিং। তো দুইটা প্রোডাক্টের দাম বাবদ প্রাইস ছিল 4659 টাকা। এর মধ্যে আমি দারাজ থেকে পেয়েছি 2315 টাকা 78 পয়সা। আচ্ছা, তো এটা কিভাবে হলো? এর মধ্যে এই যে একটা অ্যামাউন্ট দেখেন, একটা অ্যামাউন্ট 800 টাকা, এটা হচ্ছে পেনাল্টি। পেনাল্টি সাব টোটাল 800 টাকা। পেনাল্টি হচ্ছে ডিউ টু কোয়ালিটি রিটার্নস। এবার বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই আমাদের একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে আইপিএস, ছোট আইপিএস। তো এই আইপিএসটা কাস্টমার নেয়, এটার দাম ছিল 4000 সামথিং। তো খুব সম্ভবত কাস্টমার, আপনারা জানেন দারাজ থেকে যে কেউ একটা প্রোডাক্ট রিসিভ করার পরে সে চাইলে 1 সপ্তাহের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে রিটার্ন করতে পারে। তো আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠানোর সময় চেক করি, ভালো করে প্যাক করে পাঠাই। তো এখানে যেহেতু এটা পাওয়ার সংশ্লিষ্ট একটা বিষয়, একটা আইটেম, তো এখানে আমরা যখন জিনিসটা আমাদের কাছে রিটার্ন আসে, তখন আমরা জিনিসটা হাতে পাওয়ার পর খুলে দেখি এটা, এটাকে খুব সম্ভবত আমাদের যে অভিজ্ঞতা, সেটা কাস্টমার বা ইউজার, এই মেশিনটি তো ব্যাটারি সংযোগ দিতে হয়, এখানে নেগেটিভ এবং পজিটিভের জন্য আলাদা কানেক্টর আছে। তো আমাদের যে ধারণা, ওই ইউজার খুব সম্ভবত উনি নেগেটিভ পজিটিভ উল্টো করে কানেক্ট করেছে বা মনের অজান্তে ভুল করে, যার কারণে এটার ভিতরে পুড়ে গেছে, আমাদের প্রোডাক্টটাও নষ্ট হয়ে গেছে। এরপর দারাজ থেকে একটা প্রোডাক্ট রিটার্ন পাওয়ার পরে সেটাতে যদি কোনো প্রবলেম পাওয়া যায়, সেটার জন্য ক্লেম করা যায়। যাই হোক, আমরা যথাযথভাবে যথাসময়ে ক্লেম করেছি, বাট দারাজ সেটাকে রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ আমাদের ক্লেমটা দারাজ অ্যাকসেপ্ট করেনি। অর্থাৎ এখানে দেখেন আমার প্রোডাক্টটা রিটার্ন আসছে, আমার জিনিসটা পুড়ে গেছে, তার উপরে এই যেহেতু পুড়ে গেছে সেটার ক্ষতিপূরণ আমরা পেলাম না, দারাজ আমাদের ক্লেমটাকে রিজেক্ট করে দিয়েছে। আর এদিকে আবার 800 টাকা আমাকে জরিমানাও দিতে হয়েছে।
এরপরে আসেন এবার এই 4,659 থেকে ধরেন আমি এই যে পেনাল্টি বাবদ 800 টাকা বাদ দিলাম, 800 টাকা বাদ দিলে থাকে ধরেন 3,800 টাকা। আর এই 3,800 টাকা থেকে আমি পাইছি 2,315 টাকা 78 পয়সা। 4,600 টাকার পেনাল্টি না হলেও 4,600 টাকা থেকে দারাজ 1,500 টাকার উপরে বিভিন্ন ধরনের ফি, কমিশন ফি, এটা এই ফি, শিপিং ফি, তারপরে পেমেন্ট ফি সহ হ্যান্ডেলিং ফি, আইটেম প্যাকেজিং ফি, বিভিন্ন ফি দিয়ে ওরা আমাদের কাছ থেকে 1,500 টাকার মতো নিয়ে গেছে। আচ্ছা ধরুন আমার পেনাল্টি হলো না, অর্থাৎ 4,600 টাকার প্রোডাক্ট সেল করে কি আসলে 1,500 টাকা লাভ করা সম্ভব? তো 1,500 টাকা, 4,600 টাকার জিনিস থেকে যদি 1,500 টাকা দারাজ কেটে নিয়ে যায়, এখানে ব্যবসা কতটুকু হয়েছে সেটা আপনারা এবার হিসাব করে দেখুন।